তো আমরা এখন আছি হযরত খানজান আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফের সামনে। এই যে মাজার শরীফ, বেশি দূর না, খুলনা থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্ব আপনারা যদি আসতে চান। আর বাগেরহাট মেন শহর থেকে 3 কিলোমিটারের দূরত্ব। প্রতিদিন দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়ার আশায় মাজার জিয়ারত করতে আসে। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাজার, এই যে সেই মাজার। এবং প্রতি বছর 24-25 গ্রাম বার্ষিক ওরস উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়, আপনারা চাইলে আসতে পারেন। এই পাশ দিয়ে দেখলে, মাজারটা দেখলে বুঝবেন অনেক সুন্দর একটি মাজার। আর তাকে দাফন করা হয় এখানেই। ও মাজার থেকে ঢুকেই দক্ষিণ দিকে আছে খানজান আলীর সেই বিশাল দিঘি, এবং আমি এখন যাচ্ছি সেই দিঘির দিকেই। আর এই দিঘিতেই ছিল না, এখনো আছে কালাপাহাড় আর ধলাপাহাড় নামের দুটা কুমির, এবং একটা মারা গেছে গত বছর, আর এখনো হয়তো একটা আছে। এই দেখুন বিশাল। এই যে সেই পুকুর, এবং এই ঘাটেই মাঝে মাঝে কুমিরগুলো আসে। তো আমি এখন যাব মাজারের ভিতরে, যার জন্য আমাকে প্রথমে উজু করতে হবে। এবং তো চলুন আমি উজু করে নিই দ্রুত, এবং উজু শেষে মাজারের ভিতরে আমি দেখাবো আপনাদের। এই যে মাজারের মূল প্রবেশদ্বার, এবং এই গেট দিয়ে ঢুকেই মাজারের প্রবেশ করতে হয়। এখানে ছবি তোলা নিষেধ, যার কারণে আমি ভিতরে ঢুকে হয়তো ভিডিও করতে পারবো না, দেখি কি হয়। তো মাজারের ভিতরের ভিডিও করা নিষেধ, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। বাইরে দিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। তো খানজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধিস্থলটা আপনাদের দেখালাম, এবং আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন। তো এই ছিল খানজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ বা দরগা যেটাই বলেন, এবং এই মাজারের পাশেই আছে 7 নং খানজানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে দেখেন। তো এই ছিল খানজান আলী মাজার শরীফের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।